টাকা দিবে, টাকা শুধু বলে আমি তোমাকে টাকা দেবো, 1 কোটি টাকা দেবো, 2 কোটি টাকা দেবো, তাতে আমি রাজি আছি। তাহলে কি বিয়ে করবেন নাকি? বিয়ে করবো না, তাহলে টাকাই নেবেন খালি? এমনিতে টাকা নেবো। তাই? হ্যাঁ, এটা কি হঠাৎ করে দেখতে পারবো, এখন বলা যাবে না, সিক্রেট আছে। নোয়াখালীর এক ছেলে বিয়ে করতে চাইতেছে, খুবই আমাকে মানে মেসেজও দিচ্ছে লাইভে এসে, এটা একটু বলবেন? আপনি এই কথা বারবার বলেন কেন? ওই দিনও তো এসে বলছেন নোয়াখালীর কোন বলে আমাকে না, সিরিয়াসলি আমি আমি বিয়ে নেবো না। নোয়াখালী কি হয়েছে? আপনি নোয়াখালী বিয়ে করতে চাচ্ছেন না নোয়াখালীও কেন? না, বরিশালও না। আপু আপনার যে ছাত্রলীগের একটা একটু মুখ প্রতারণা অ্যাকচুয়ালি কি, ফার্স্টে তো আপনারা জানেন যে আপনাদের সাথে আমার যখন একটা রিলেশন হয় বা কিছু, এরপরে যা তা সেকেন্ডলি হচ্ছে আমি যখন দোকান শুরু করছি তখন আমার দোকানে আসতো সূত্রাপুর থেকে, নাম হচ্ছে ফাহাদ, হ্যাঁ। সূত্রাপুর থানার আর কি ছাত্রলীগ। এখানে সজল দা যিনি ছিলেন ওনার এখান থেকে আসতো, আর আমার দোকানেই, মানে আমি যবে থেকে দোকান দিচ্ছি আমার দোকানে এসে আর কি আড্ডা দিই। সেই থেকে মানে শুরু থেকেই তো আর কি কেউ প্রেম করতে যায় না, আর এই আর কি পটানো, যে একটা মেয়ে কীভাবে পটাতে হয় ওইটা তার ভালোই ক্যামেরার সামনে চলে আসছে। এবং একটু আমাদের জানাবেন যে এই ছেলেটার সাথে আপনি কোথাও ট্যুরে গেছেন কিনা বা তার বাসা অবধি গেছেন কিনা? না না, শুধু প্রেমই ছিল। মানে দেখা যায় না যে প্রথমটা যেমন তেমন, সেকেন্ড বার হয়তো বা একটু ভালো হবে, ওমা দেখি সেও সেম। তো আসলে প্রেম ভালোবাসা বলে আসলে কিছু নাই, এগুলো সব হচ্ছে টাইম স্পেন্ড ছাড়া কিছু না। কতদিন প্রেম ছিল আপনার জীবনে? হ্যাঁ, বলছি কতদিন প্রেম ছিল ছাত্রলীগের ছেলের সঙ্গে? এই তো 1 বছর। 1 বছর প্রেম করে কি তবে থেকে রোজা থেকে আমি দোকান শুরু করেছি, তবে থেকে। এই জন্যই কি আপনি ঢাকায় বিয়ে করতে চাচ্ছেন, যে আমি ঢাকায় বিয়ে করব, ইচ্ছে ছিল নোয়াখালী বিয়ে ঢাকায়, করবেন না? ইচ্ছে ছিল ঢাকায়, কিন্তু এখন আর বিয়ে করার কোনো স্বাদ নাই, ইচ্ছে নাই। তাই না? আচ্ছা, আপনি আমাকে এখন বলেন যে আপনার সৌন্দর্যের রহস্যটা কি? ওই আমি সুন্দর, আমি এমনিতেই নর্মাল। না, সুন্দর কাকে বলে? না, আপনি তো অনেক সুন্দর, অনেক কিউট। কি জন্য আমি জানি না। রূপের রহস্য আমি বলতে পারতেছি না, আমি কালো মানুষ ভাই। না, স্মিত সুন্দর লাগতেছে আপনাকে। এটা হতে পারে ক্যামেরা ফেস ভালো হবে হয়তো, বা এটার জন্য। আর কিছু? আর মিডিয়াতে কাজ করার আপনার কি চিন্তাধারা আছে? এখন মিডিয়াতে তো এখনো কাজের পরিধি খুবই কমে গেছে। ওই যে বললাম না, আগেও তো বলছি যে দেখুন এখন এই যে রিসেন্টলি আমার দোকানে একটা লোক আসছে, ছেলে আসছে আমার কাছে, সে প্রুফ এখনও আছে, আর একটা নাটকের কাজ করবে বাংলা ভিশনে। তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমার নাম্বার নিতে চাইছিল, আমি নাম্বার দিলে পরে আমার ফেসবুকে অ্যাড হয়েছে, মেসেঞ্জারে। পরে হচ্ছে বলে শুধু কি ভিডিও, অডিও হবে না? তো আমি বলি অডিও আবার কি? পরে আর কি যেটা বলতে চেয়েছিল আর কি, সে আজ একজন ডিরেক্টর, সে কাজ করতে চাইছে আমার কাছে। ওই যে কাবিলা বাইকে নিয়ে আসছিল, পরে আমাকে পাইনি, এর পরের দিন আসছে এই আর কি। তো দেখা যাচ্ছে যে ওই বিনিময়ে একটা না একটা থাকবে, এই হলো। তার মানে কি মিডিয়াতে কাজ করতে হলেই কি বিনিময়টা চলে আসে? নারী যারা মেয়েরা তারা বুঝতে পারবে বিষয়টা, কারণ আপনারা যারা পুরুষ আছেন আপনারা তো সেটা বুঝতে পারবেন না, কারণ পুরুষদেরকে তো কেউ অফার দিবে না, একটা মেয়েকে মানে অফার দিবে, এটা বাস্তব, এটা মেনে নিতে হবে, সত্য। এবং এই বাধাটা বা এই ধরনের প্রবলেমটা কবে নাগাদ শেষ হবে আপনার মনে হয়? আমি জানি না বা কিভাবে দূর করা যায়? এটা দূর করা যায় চরিত্র। আপনার চরিত্র যতদিন না ঠিক না হবে ততদিন পর্যন্ত আপনি আরেকজনকে খারাপ প্রপোজ করবেন, এটা স্বাভাবিক। চরিত্রই আপনাকে বলে দেবে আপনি কেমন, এবং চরিত্রই আপনাকে হচ্ছে আপনার ওই দিক নির্দেশনা বা আপনার জায়গায় আপনাকে কোন জায়গায় আপনাকে যেতে হবে সেটা আপনার চরিত্রই বলে দেবে। এখন আপনার